বন্ধুরা, তোমরা কি জানো পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ডের কারণ কি ছিল? কেনই বা বনি ইসরায়েলকে 40 বছর টানা পাগলের মতো ঘুরে বেড়ানো হয়েছিল? হ্যাঁ, ওয়েলকাম টু বিকাশ সাইকো। আজকে আমরা জানবো সূরা আল মাইদার 21 নম্বর আয়াত থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত যে সমস্ত ঘটনাগুলো সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, সে সমস্ত ঘটনাগুলো আমরা সুন্দরভাবে আজকে জানবো এবং আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করে করে আমরা পড়বো। আর বলে রাখি, যারা যারা বিকাশ আইকিউতে নতুন ভিজিট করেছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম ধরনের অনেক ক্লাস এই চ্যানেলে নিয়মিত আপলোড হতে চলেছে। সো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। লেটস বিগিন। আর যারা যারা এই ভিডিওতে নতুন এসেছো তাদেরকে বলে রাখি, এর আগে কিন্তু দুটো তাফসির নিয়ে ভিডিও আপলোড হয়ে গেছে, সুতরাং সেই দুটো ভিডিও তোমরা দেখে আসো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। চলো আমরা 20 নম্বর আয়াত থেকে পড়া স্টার্ট করি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজ ক্বালা মূসা, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, উযকুর স্মরণ করো, ইজ ক্বালা মূসা, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল লিকওমিহি, তার গোত্রকে, ইয়া কওম, হে আমার গোত্র, উযকুরুল্লাহা আলাইকুম ইজ জাআলা ফীকুম আম্বিয়া, সে আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো যিনি তোমাদের মধ্যে থেকে নবী তৈরি করেছেন, তোমাদের মধ্যে নবী পাঠিয়েছেন, ওয়া জাআলা মুলুকান, তোমাদেরকে তিনি রাজা বানিয়েছেন, ওয়া আতাকুম, এবং তিনি তোমাদেরকে এমন কিছু দিয়েছেন, মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, পুরো সমগ্র বিশ্ব জাতির কাউকে তিনি এমন কিছু দান দেননি। কি কি দিয়েছে আমরা এবার নিচে সমস্ত অনুগ্রহ, সমস্ত রকমের ইন্টারেস্টিং কাহিনী দেখব। তো চলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলছে, ইয়া কওম, হে আমার গোত্রের লোকেরা, উদখুলুল আরদাল মুকাদ্দাস, তোমরা প্রবেশ করো এই পবিত্র ভূমিতে। পবিত্র ভূমিটা কি? অর্থাৎ আল্লাতী কাতাবাল্লাহু আলাইকুম, যেটা আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারিত করে রেখেছে সেই জায়গা। সেই জায়গাটার নাম কি? ওয়াহিয়া শাম। আর সেই আরদুল মুকাদ্দাস সেটা হচ্ছে শাম। শামকে পবিত্র ভূমি বলা হয়েছে কেন? কারণ আল্লাহ তাআলা নবীদের জন্য এই শাম দেশটাকে নিযুক্ত করেছিলেন, সেখানে তিনি অনেক নবী এবং রসুল পাঠিয়েছিলেন। ওয়ালা তাতরুদ্দু, তোমরা পালিয়ে যেও না, আলা আদবারিকুম, তোমাদের পিছনের দিকে, ফানকালিবু খাসিরিন, না হলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ক্বালু, তারা বলল, ইয়া মূসা, হে মূসা, ইন্না ফিহা কওমান জাব্বারিন, সেই জায়গায় রয়েছে প্রতাপশালী গোত্র সম্রাট, রাজা সেখানে রয়েছে, ওয়া ইন্না লান নুদখিলাহা, আর আমরা সেখানে প্রবেশ করব না, হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ না সেখান থেকে সেই প্রতাপশালী গোত্ররা রয়েছে সেখান থেকে আমরা বার হব না। ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, ফাইন ইয়াখরুজু মিনহা, যদি তারা সেখান থেকে বার হয়, ফাইন্না দাখিলুন, তাহলে আমরা সেখানে প্রবেশ করব। এখানে একটা ঘটনা রয়েছে, যখন ফিরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার গোত্রদেরকে তাড়া করেছিল এবং তারা নীলনদ পার হয়ে চলে এসেছিল, যখন ফিরাউন মারা যায় সেই নীলনদে, তারপরে আল্লাহ তাআলা সেই বনি ইসরাইলদেরকে আদেশ দিয়েছিলেন যে তোমরা যাও শাম তথা ফিলিস্তিন, সেখানে গিয়ে তোমরা আশ্রয় নাও, এবং সেখানে আদ জাতি, তোমরা জানো আদ জাতি ছিল খুব শক্তিশালী, এবং তাদের সঙ্গে যুদ্ধ করার কথা আল্লাহ তাআলা বলেছেন যে তাদের সঙ্গে তোমরা যুদ্ধ করবে, এবং আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছেন যে সেই যুদ্ধে তোমরা জয়লাভ করবে। তোমরা যাও, তাদের সঙ্গে যুদ্ধ করো এবং সেখানেই তোমরা থাকতে শুরু করো। কিন্তু তারা ভয়ে তাদের কাছে যায়নি। সেই ঘটনা এখানে বর্ণনা করা হচ্ছে। লান্নাদখুলাহা, আমরা সেখানে প্রবেশ করব না যতক্ষণ না তারা সেখান থেকে, সেই শক্তিশালী আদ জাতি যতক্ষণ না সেখান থেকে বার না হবে, আমরা সেখানে প্রবেশ করব না। ক্বালা লাহুম, তাদেরকে বলল, অর্থাৎ বনি ইসরাইলদেরকে বলল। কারা বলল? রজুলানে, দুইজন ব্যক্তি, মিনাল্লাযীনা ইয়াখাফুনা আনআমাল্লাহু আলাইহিম, মিনাল্লাযীনা ইয়াখাফুনা, যারা আল্লাহকে ভয় করে, আনআমাল্লাহু আলাইহিমা, যাদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট। তারা কারা? মুখাফাতান আমরিল্লাহ, যারা আল্লাহর আদেশকে অমান্য করতে ভয় করে, অহুমা ইউসা ও কালব, তারা হচ্ছে ইউসা ও কালব, ইউসা এবং কালব। ইউসা এবং কালব কিন্তু এরা দুজনই শুধুমাত্র বনি ইসরাইলদের মধ্য থেকে যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আনুগত্য করত, তাদের মধ্যে এরা দুজন একটি। পরবর্তীতে ইউসা এবং কালবকে নবী হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে নবুয়াত দিয়েছিলেন। উদখুলু আলাইহিমুল বাব, উদখুলু, প্রবেশ করো, আলাইহিমুল বাব, এই দরজা দিয়ে, ফাইজা দখলতুমুহু, যখন তোমরা তার মধ্যে প্রবেশ করবে, ফাইন্নাকুম গালিবুন, তখন তোমরাই কিন্তু বিজেতা হবে। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, এবং আল্লাহর উপরে তোমরা তাওয়াক্কুল করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। তখন বনি ইসরাইলের লোকেরা বলল, ক্বালু, তারা বলল, ইয়া মূসা, হে মূসা, ইন্না লান নুদখিলাহা আবাদা, আমরা তার মধ্যে কখনোই প্রবেশ করব না, মা দামু ফিহা, যতক্ষণ তারা সেখানে অবস্থান করবে, অর্থাৎ আদ জাতি যতক্ষণ সেখানে থাকবে আমরা সেখানে প্রবেশ করব না। ফাযহাব আনতা ওয়া রাব্বুক, তুমি এবং তোমার রব যাও, ফাকাতিলা, এবং তাদের সঙ্গে যুদ্ধ করো,
হুম তাদের সঙ্গে যুদ্ধ করো, ইন্না কাঈদুন, আর আমরা এখানে বসে থাকব। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলছেন, ক্বালা, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বি, হে আমার রব, ইন্নী লা আমলিকু, আমি এদের কারোর আধিপত্য নই, আমি এদের কারোর মালিক নই, ইল্লা নাফসি ও ইল্লা আখি, আমি এবং আমার ভাই ছাড়া আমি এদের কারোর উপরে আমার আধিপত্য নেই। ফাফুরুক, আপনি পৃথক করে দিন, বাইনানা, আমাদের মাঝে, অবাইনা কওমিল ফাসিকিন, আমাদের এবং ফাসিক জাতিদের মাঝে আপনি পৃথক করে দিন। ক্বালা তাআলা, এবং আল্লাহ তাআলা, এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নাহা মুহাররামুন আলাইহিম, তাহলে সেটা অর্থাৎ আই আরদুল মুকাদ্দাসা, সেই শাম ভূমিটা, মুহাররামুন আলাইহিম, তাদের জন্য হারাম করে দেওয়া হলো, আরবাঈনা সানা, 40 বছরের জন্য, তিহুনা, তারা ঘুরে বেড়াবে পাগলের মতো, ফিল আরদি, পুরো পৃথিবীতে তারা পাগলের মতো ঘুরে বেড়াবে, কিন্তু তারা সেখানে প্রবেশ করতে পারবে না, আবার যেখান থেকে তারা এসেছিল সেখানেও যেতে পারবে না। ফালা তাআসা আলা কওমিল ফাসিকিন, ফালা তাআসা, তুমি দুঃখ করো না, আলাল কওমিল ফাসিকিন, এই ফাসিক গোত্রের উপরে। ব্যাস, ওই ঘটনাটা কিন্তু শেষ। এবার এখান থেকে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তোমরা এই যে কুরাইশ বংশের যারা রয়েছে এদেরকে বলে দাও, সে আদমের কথা স্মরণ করিয়ে দাও, হাবিল কাবিলের ঘটনা। এখান থেকে এবার আসছে হাবিল কাবিলের ঘটনা। ওয়াতলু ইয়া মুহাম্মদ, ওয়াতলু আলাইহিম, তাদেরকে আপনি তেলাওয়াত করে শুনিয়ে দিন, নাবা ইবনে আদম, ইবনে আদমের সেই ঘটনা, বিল হক, ইবনে আদমের সেই সত্য ঘটনাটা আপনি তাদেরকে শুনিয়ে দিন। ইজ কররাবা কুরবানান, যখন তারা কুরবানি করেছিল, ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা, তাদের মধ্য থেকে একজনের কুরবানি কবুল হয়েছিল, ওহুয়া হাবিল, আর সে হচ্ছে হাবিল, যার কুরবানি কবুল হয়েছিল। ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, এবং অন্যজনের কুরবানি কবুল করা হয়নি, ওহুয়া কাবিল, আর সে ছিল কাবিল, সে হিংসা করেছিল। ক্বালা লাহু লাআকতুলান্নাকা, তখন কাবিল হাবিলকে বলে যে আমি তোমাকে হত্যা করব। ক্বালা লিমা, তখন হাবিল বলে কেন হত্যা করবে? ক্বালা লিতাকুব্বিলা কুরবানিকা দুনি, যে তোমার কুরবানি কবুল হয়েছে, আমার কুরবানি কবুল হয়নি, তাই আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন, তখন হাবিল বলল নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদের কাছ থেকে এই সমস্ত কিছু কবুল করেন। লাইন বাসত্তা, লাইন যদি, বাসত্তা, তুমি প্রসারিত করো, ইলাইয়া, আমার দিকে, ইয়াদাকা, তোমার হাত, যদি তুমি তোমার হাত হত্যা করার জন্য আমার দিকে প্রশস্ত করো, লিতাকতিলানি, আমাকে হত্যা করার জন্য, মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা, আমি আমার হাত তোমার দিকে প্রসারিত করব না, লিআকতুলাকা, তোমাকে হত্যা করার জন্য। কারণ কি? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলাকে ভয় করি। ইন্নী উরিদু, এবং আমি চাই, আং তাবুউ, যে তুমি বহন করো, বি ইসমি, আমার যত পাপ রয়েছে সমস্ত পাপ তুমি বহন করো, ওয়াইসমাকা, এবং তোমার সমস্ত পাপ তুমি বহন করো, ফাতাকুনা মিন আসহাবিন নার, এবং জাহান্নামের অধিবাসী হয়ে যাও। ওয়াযালিকা জাযাউজ জালিমিন, আর এটাই হচ্ছে জালিম জাতির শাস্তি। এই আয়াত থেকে আমরা জানতে পারি যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে নির্দ্বিধায় বা নির্দোষে তাকে হত্যা করে, তখন তার শাস্তি কি হবে? দুনিয়ায় তো সে শাস্তি পাবেই, যাকে হত্যা করা হবে তার সমস্ত পাপ যে হত্যা করবে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। ফাতাওয়াত, অতঃপর উত্তেজিত করলো, লাহু, তাকে, নাফসাহু, তার অন্তর তাকে উত্তেজিত করলো, কতালা আখিহি, তার ভাইকে হত্যা করার জন্য, ফাকতালাহু, অতঃপর সে তার ভাইকে হত্যা করে দিল, ফাসবাহা মিনাল খাসিরিন, এবং ক্ষতিগ্রস্তের মধ্যে সে অন্তর্ভুক্ত হয়ে গেল। এবার সে তার ভাইকে হত্যা করার পর পৃথিবীতে আদম সন্তানের এই ছিল প্রথম মৃত্যু, তাই সে পিঠে বহন করে নিয়ে বেড়াতে লাগলো যে কোথায় তার ভাইকে সে লুকাবে। এবার কি হচ্ছে, আল্লাহ তাআলা কি করছেন দেখো, ফাবা আসাল্লাহু গুরাবান, আল্লাহ তাআলা পাঠালেন কাক। কি পাঠালেন? আল্লাহ তাআলা কাক পাঠালেন। ইয়াবহাসু ফিল আরদি, যারা খুঁড়তে লাগলো জমিনের মধ্যে, যারা খোঁড়াখুড়ি করতে লাগলো সেই কাকগুলো, লিউরাহু কাইফা ইউরা, লিউরাহু, কাবিলকে দেখানোর জন্য, কাইফা ইউরি, যে কেমন ভাবে সে লুকাবে, সাওআতা আখিহি, তার ভাইয়ের লাশটাকে সে কিভাবে লুকাবে। কলা, তখন কাবিল বলল, ইয়া ওয়াইলাতা, হায় আমার আক্ষেপ, আজাস্তু আন আকুনা মিসলা হাযাল গুরাব, আমিও কাকের মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের মরদেহটা আমি গোপন করে রাখতে পারি। আন আকুনা মিসলা হাযাল গুরাব, আমিও কি কাকের মতো হতে পারলাম না। ফাউরিয়া সাওআতা আখি ফাসবাহা মিনান নাদিমিন, যে আমি আমার ভাইয়ের লাশটাকে গোপন করে রাখবো। ফাসবাহা মিনান নাদিমিন, অতঃপর সে কি হলো?
অনুতপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। মিন আজালি জালিক, এই কারণে কাতাবনা, আমি নির্ধারণ করেছি, আলা বনি ইসরাইল, বনি ইসরাইলদের উপরে, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যে ব্যক্তি কোনো অন্য ব্যক্তিকে হত্যা করবে বিনা কারণে, আও বিগাইরি ফাসাদিন, কোনো ফিতনা ফাসাদ করেনি তাও হত্যা করবে, ফিল আরদি, জমিনের মধ্যে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো। ওমান আহইয়াহা, আর যে কোনো ব্যক্তিকে জীবিত রাখলো, ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, সে যেন সমগ্র মানব জাতিকে জীবিত রাখলো। এই হচ্ছে সেই বিখ্যাত আয়াত। ওয়ালাকাদ জাআতহুম, অবশ্যই তাদের কাছে এসেছিল, রুসুলুনা বিল বাইয়িনাত, আমার রসুলগণ, বিল বাইয়িনাত, সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে, সুম্মা ইন্না কাসীরাম মিনহুম, এরপর তাদের মধ্য থেকে অনেকেই, বা'দা যালিকা, এরপরেও, ফিল আরদি লামুসরিফুন, এরপরেও তারা জমিনের মধ্যে অপব্যবহারকারী হিসাবে রয়ে গেল, অর্থাৎ কুফরি, হত্যা ইত্যাদি কাজ করে সীমালঙ্ঘনকারী হিসাবেই তারা এই দুনিয়ার মধ্যে রয়ে গেল। ইন্নামা জাযাউ, নিশ্চয় রয়েছে প্রতিদান, আল্লাযীনা ইউহারিবুন আল্লাহ, যারা আল্লাহর সঙ্গে যুদ্ধ করে, ওয়া রাসূলাহু, এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, আই ইয়ুকতালু, তাদেরকে, তাদের শাস্তি কি, তাদেরকে হত্যা করো, আউ ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুলে চড়িয়ে দাও, আউ তুকাত্তা আইদিয়াহুম ওয়া আরজুলুহুম, এবং কেটে ফেলো তাদের হস্তদ্বয় এবং পাদয়, ফি খিলাফিন, বিপরীত দিক থেকে, আউ ইউনফু মিনাল আরদ, অথবা জমিন থেকে তাদেরকে বিতাড়িত করে দাও। যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরা, যালিকা লাহুম খিজিয়ুন, এটাই হচ্ছে তাদের জন্য অপমান, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, ওয়া লাহুম ফিল আখিরাতি, এবং আখিরাতে তাদের জন্য রয়েছে আযাবুন আযীম, মহা শাস্তি। ইল্লাল্লাযীনা তাবু, তবে যারা তওবা করেছে, অর্থাৎ হত্যা করার পরে, বিভিন্ন রকমের পাপ কাজ করার পরে যারা তওবা করেছে, মিন ক্বাবলি আন ইয়াকদিরু আলাইহিম, তোমাদের কাছে ফিরে তোমরা তাদের খুঁজে পাওয়ার আগে যদি তারা তওবা করে নেয়, আত্মসমর্পণ করে, ফা'লামু, তাহলে জেনে রাখো, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, এবং তার কাছে ওসিলা তালাশ করো, ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং তার রাস্তায় জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, আন্না লাহুম, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে, মা ফিল আরদি জামিআ, জমিনের মধ্যে যা কিছু রয়েছে তার সমস্ত কিছু যদি তাদেরকে দিয়ে দেওয়া হয়, অমিসলাহু মাআহু, এবং এর সঙ্গে সমপরিমাণও যদি কিছু দিয়ে দেওয়া হয়, লিউফতাদু বিহি, এর দ্বারা যদি তারা ফিদিয়া নিতে চায়, মিনা আযাবি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ওই মহান আযাব থেকে বাঁচার জন্য, মা তুকাব্বিলা মিনহুম, তাদের মধ্য থেকে, তাদের কাছ থেকে সেটা কবুল করা হবে না, ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে চিরস্থায়ী মর্মন্তুদ শাস্তি। ইউরিদুনা, তারা চাইবে, আন ইউখরিজু, বার হতে, মিনান নারি, সেই জাহান্নামের আগুন থেকে, ওয়ামা হুম বিখারিজিনা মিনহা, কিন্তু তারা সেখান থেকে বাহির হতে পারবে না, ওয়ালাহুম আযাবুম মুকিম, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী আযাব, চিরস্থায়ী শাস্তি। এবার এখান থেকে চোরেদের যে হাত কাটার বর্ণনা আছে সেটা কিন্তু এবার এখান থেকে হচ্ছে, দেখো, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু, মেয়ে চোর হোক অথবা পুরুষ চোর হোক, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের উভয়েরই দুই হাত কর্তন করে দাও, জাযাআন, এটাই হচ্ছে প্রতিদান, বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, কাসাবা, তারা যা উপার্জন করেছে, নাকালাম মিনাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য শাস্তি, আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ তাআলা হচ্ছেন মহাপরাক্রমশালী এবং মহাবিজ্ঞ। ফামান তাবা, অতঃপর যে তওবা করেছে, মিন বা'দি যুলমিহি, এই অত্যাচারের পরে, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, নিশ্চয় আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। আলাম তা'লাম, তুমি কি জানো না, আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহর জন্য আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহর জন্যই, ইউআযযিবু মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তিনি তাকে আযাব দেন, ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে ইচ্ছা তিনি তাকে ক্ষমা করেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাকই হচ্ছেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। আজকে আমরা 41 নম্বর আয়াতের আগ পর্যন্ত পড়লাম, সামনের ক্লাসে 41 নম্বর আয়াতের পর থেকে পড়া শুরু হবে ইনশাআল্লাহ। আমরা যা কিছু পড়ছি সমস্ত
কিছু যেন ভালোভাবে আমাদের ব্রেনে ঢুকিয়ে রেখে দিতে হবে, কারণ এমসিকিউ পরীক্ষা তোমরা জানো খুবই টাফ হয়, এবং প্রত্যেকটা টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে যাতে করে তোমরা পরীক্ষায় একটা কোশ্চেনের অ্যান্সার ছেড়ে আসতে না হয়। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ, মা আসসালামা।